প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, আমার বারবার করে মনে হচ্ছিল যে আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের ছায়া দেখতে পান। তো আমরা জানি বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমান বিশাল ভূমিকা। বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটে গণতান্ত্রিক পথে উত্তরণের ক্ষেত্রে জিয়াউর রহমান বিশাল ভূমিকা রেখেছিলেন। তাকে এই পথে আসতে গিয়ে একটি গণভোটের মধ্য দিয়েই আসতে হয়েছিল এবং জিয়াউর রহমানের চরিত্রে রাজনৈতিক ইতিহাসে আমরা গণভোটের ইতিহাস দেখতে পাই। তো আমার বিশ্বাস, যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্য দিয়ে আমরা এই গণভোটের যে একটা পদাঙ্ক অনুসরণ সেটা দেখতে পেয়েছি, আমি আশা করব ডক্টর মোহাম্মদ ইউনূস জিয়াউর রহমানের সেই পদাঙ্ক অনুসরণের মাধ্যমেই আমাদেরকে একটি গণভোট উপহার দিবেন এবং এই গণভোটের মাধ্যমে যে জুলাই সনদ হবে, সেই জুলাই সনদের ভিত্তিতে আগামীর যে নির্বাচন ফেব্রুয়ারি 26 সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আমার বক্তব্য হচ্ছে যে ব্যক্তিগত যে অভিমত, আমি যতটুকু বুঝি আর কি, আমার রাজনৈতিক জ্ঞান যদিও সীমিত, তার মধ্য থেকে আমার বক্তব্য হচ্ছে যে কোনো অবস্থাতেই ফেব্রুয়ারির বাইরে, 2026-এর বাইরে যাওয়া উচিত হবে না। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে, 26-এর ফেব্রুয়ারি, এবং হচ্ছে যে আপনার নভেম্বরের মধ্যে হচ্ছে যে গণভোটটা হয়ে যাক। তাহলে আমি আশা করি বাংলাদেশ একটা চমৎকার রাষ্ট্র পাবে। আর ব্যক্তিগত একটা মতামত, যেটা আমার নিজস্ব হচ্ছে যে আপনার অবজারভেশন, সেটা হচ্ছে যে বিএনপির সেন্ট্রাল থেকে যদিও বলা হয়, মনে হচ্ছে যে আপনার ফেসবুক থেকে পোস্ট দেওয়া হয়েছে না ভোটের, কিন্তু আমি বিশ্বাস করি যদি এই জুলাই সনদে যে সমস্ত বিষয়গুলো হচ্ছে যে ইনক্লুড করা হয়েছে, যে সমস্ত বিষয়গুলো, এগুলো মানুষের দাবি, এগুলো দীর্ঘদিনের দাবি। যদিও এখন বিএনপির পজিশন যে আওয়ামী লীগ না থাকার কারণে একটা বেটার পজিশনে চলে আসছে, বা যে আমাদের একটা ভালো পজিশনে চলে আসছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আমাদের যেই বিগত যেই সংগ্রাম, এটা আমরা ভুলে গেছি অনেকে। এটা স্বাভাবিক, এটা মানুষের একটা নেচার, মানুষ ভুলে যায়। তো আমার বক্তব্য হচ্ছে যে আমি বিশ্বাস করি যদি এগুলো যদি আমরা আমাদের মানুষের মধ্যে যদি হচ্ছে যে রাষ্ট্র তুলে ধরতে পারে আমরা কী কী সমস্যা নিয়ে আসছি, তাহলে আমার বিশ্বাস বিএনপির নয়, শুধু অসংখ্য মানুষ গণভোটের হার পক্ষে ভোট দিবে। এবং এই সংস্থাগুলো সবাই চায়, অথবা দলীয় পদ পদবি সমস্ত বিষয়গুলো ধরে রাখার জন্য অনেকে কথা বলতে পারে না। এটা হচ্ছে বিষয় আর কি, অবজারভেশন আমার ব্যক্তিগত। আমি বিশ্বাস করি বাংলাদেশে যদি গণভোট হয়, এটা একটা ইতিহাস হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিহাসের অংশ হবেন, এটা আমার বিশ্বাস। এবং তিনি সত্যিকার অর্থেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথা বলেছিলেন যে তিনি জিয়াউর রহমানের ছায়া ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে দেখতে পান, আমার বিশ্বাস সেই কথার যথার্থতা প্রমাণ হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে, যদি তিনি গণভোট দিতে পারেন এবং এই গণভোটের মাধ্যমে একটি সফল জুলাই সনদ আমরা পেয়ে যাই। আমাদের বিশ্বাস বাংলাদেশ একটি চমৎকার নতুন পথ চলা শুরু হবে।